এটা পায়েসটা করে রেখেছি। এই যে দেখো পায়েসটা খুব সুন্দর একদম দেখো জমা জমা হয়েছে। আর এখানে এই যে সব বাটিতে বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে যে বাটিতে উঠিয়ে নিয়েছি, গরমের দিন না নাই নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এখানে যে লবণ টবণ সব কিছু দিয়ে ময়ান দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখ ক্যামেরাটা যেই অন করবো সেই সামনে এসে বুঝে যাবে, জল কমে কিন্তু এখানে অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। ভালো আছো তুমি? আছি। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, শুভ রাখি পূর্ণিমা বন্ধুরা। তোমাদের সবাই রাখি পূর্ণিমা দিনটা খুব ভালো কাটুক, তোমরা খুব মজা করো, খুব আনন্দ করো। তো মাম্মামও রাখি পড়াবে। তো মাম্মামের ম্যাম এসেছিলো, মাম্মাম টিউশনি পড়ে উঠলো, এখন মাম্মাম স্নানে যাবে। আর আমি এখানে দেখো ময়দা মাখতে বসে পড়েছি। পায়েস তো হয়েই গেছে, এখন করবো লুচি আর মিষ্টিও এনে নিয়েছি। তো এখন লুচিটা বানিয়ে নিব। মাম্মামও স্নান করে নিবে। আর আছে প্রচণ্ড রোদ উঠে গেছে, দেখা যাচ্ছে কি জানি না। আমার স্নান ধান সমস্ত কিছু হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। আর তো আর কি, আজকে তো নিরামিষ রান্না করব, আজকে তো আর মাছ করবো না। আর এখন যাব বড় জায়ের বাড়িতে, নারায়ণ পূজা হয়েছে, তো ওখানে যাব প্রসাদ খেতে। তো চান করে না, জেঠির বাড়িতে প্রসাদ খেতে যাবি তো ফটাফট করে নে। রাখি পারবো না, পরে রাখি, এখন তো রাখি না, রাখি 1:30টার পরে পড়াতে হবে, এখন না। তো চলো আমি আটাটা ফটাফট মেখে নিই। জলটা পড়বে কিন্তু, জলটা পড়বে। বানিয়ে লুচি বানিয়ে দোকানে দিতে যাব। তারপরে বাজার মোটামুটি এনে রেখেছি, আর কিছু বাজার বাকি আছে, তো ওটাই আনতে যাব। তো চলো বেশি বক বক করছি না, ফোন আসছে একটা। তো বন্ধুরা দেখো আমি ময়দাটা মাখতে বসে গিয়েছি, আর মাম্মামকে বলছি যে তুমি তাড়াতাড়ি স্নান করে নাও। আর আমার তো স্নান ধান সব কিছু কমপ্লিট হয়েই গেছে। আর মাম্মামের এখন ম্যাম আসবে পড়াতে, তো মাম্মামের পড়া হয়ে যাবে। যেহেতু সকালে পড়াটা করে নিলে না, যেহেতু আমাদের রাখি পড়াতে পড়াতে একটু দেরি হবে, কারণ রাখির হলে একটা ভালো যোগ আছে 1টার পরে, তো সেই সময়ই রাখি পড়ানো হবে। সেই জন্য মাম্মামের টিউশনিটা সকালে হয়ে গেলে ঝামেলাটা থাকবে না। আর ঘর দুয়ার সব মোছামুছি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আটাটা মেখে তারপরে যাব একটু মিষ্টির দোকানে, একটু মিষ্টি আনতে। আর একটু মিষ্টি এনে তারপরে যাব হচ্ছে বাজার করতে। তো আজকে তো রাখি পূর্ণিমা, আজকে তো নিরামিষই রান্না করব, আজকে তো আর মাছ রান্না করব না। তো চলো আটাটা মেখে নিই, মেখে তারপরে লুচি বানিয়ে নিই। আর রাখি পূর্ণিমাতে না আমরা কোনোদিনও ভাইদেরকে রাখি পরাইনি, তখন না রাখির এত ঝোঁক ছিল না। এখন যত দিন যাচ্ছে না, এখন মানে সব কিছুর উৎসবগুলো না একদম মানে সবার এখন মনে আনন্দ সব ফুর্তিটা মনে হয় বেশি, সেই জন্য। আর আমাদের সময় এত রাখি ছিল না, সত্যি বলতে ছিলই না। এখন বাজারঘাটে যাও শুধু রাখি রাখি, আমাদের সময় কিন্তু এরকম ছিল না। সেই জন্য আমরা কোনোদিনও ভাইদেরকে রাখি পরাইনি। আমারও ভাই আছে, ভাই থাকতেও আমরা কোনোদিনও রাখি পরাইনি। আর মাম্মামের সাথে এখন আমি কথা বলেই যাচ্ছি যে তুমি তাড়াতাড়ি করো, ম্যাম এসে যাবে, ম্যাম এসে যাবে। তো ও তো আমার কথাই শুনছে না। তারপরে যাবো আজকে রাখি পূর্ণিমা, বড় জায়ের বাড়িতে এবার পুজো আছে, প্রসাদ খেতে যাব। আর দেখো আমি লুচি করছি, কারণ এখন হাজব্যান্ডকে দোকানে লুচি আর পায়েস দিয়ে খাবারটা দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে একটু বড় জায়ের বাড়িতে ঢুকবো। ওখান থেকে একটু প্রসাদ টোসাদ খেয়ে তারপরে বাড়িতে এসে তারপরে মাম্মাম রাখি পরাবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে ভিডিওটা দেখো, কারণ জানোই তো তোমাদের একটা লাইক আমাদের কাছে কী। তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, এরকম ফুলকো ফুলকো লুচি খেতে বেশ ভালো লাগে। সবজি না হলেও আমার চলবে, আমার শুধু এরকম গরম গরম লুচি হলেই হয়ে যাবে।
আর লুচি পায়েস খেতে তো কার না ভালো লাগে, তাই না? তো চলো সব লুচিগুলোকে ভালো করে ভেজে নিই। আর ওরকম মানে রাখি পরানো তো দেরি আছে, তো তখন আর লুচি দেওয়া হবে কি না, তখন তো দুপুরের খাওয়ার টাইমই হয়ে যাবে। তো তখন আমার সব লুচিগুলো ভাজাও হয়ে গেছে। তারপরে চলে এসেছি বন্ধুরা দেখো দোকানে, হাজব্যান্ডকে খাবার দিলাম। আর এখানে দেখো এখন আমাদের যেহেতু বাজারটা উঠে গেছে, সেই জন্য এত দোকানের সামনে ভিড় হয়ে যায় আর বাজারটা একদম খাঁকা হয়ে গেছে। এখানে কত বাজার বসতো, সেই বাজারটা এখন আর নেই, তাহলে বুঝতেই পারছো কী অবস্থাটা হয়। সুন্দর করে টিপটা দিয়ে ভালো মতো মাঝখানে দিবি আর থালাটা উল্টাই দিস না পাশ দিয়ে। না না চাল চাল দিছিস? চালটা উপরে আগে চালটা দে, চালটা দে। ধান থেকে চাল হয় এটা জানিস? ছোটদাকে দিছিস? আগে না, আগে ছোটদাকে টিপ দে। ছোটদাকে দে, আগে ছোটদাকে দে, ছোটদাকে দে, আগে ছোটদাকে দে। ভালো করে দিস মাঝখানে, তেরা বেটা দিস না কিন্তু, আর মুছে দিবি আঙুল দিয়ে। সুন্দর করে দাও। হাত কাটে যাচ্ছে কি বলে? কার ঘুম পাইছে? ঘুমাই যাতে একটু মানে উঠছে। হচ্ছে 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 ধান দুবলা দাও দুজনকে। ছোট দাদা মাথায় দে আগে, তারপরে সোনাদা কুটি দাদা দে, ছোট দাদাকে দে। 3 বার দে, উঠে দাঁড়া। উড়ু দে উড়ু দে। ডান হাতে, ডান হাতে, এই হাতে, এই হাতে সুন্দর করে বাঁধতে পারবে? তুই দে দে, নে একটা গিট দিয়ে দে, পরে গিটটা। হ্যাঁ হয়ে গেছে। নে এবার কুচিকে পরে দে, ধান দুবলা দে। এখনো গিট দেওয়া শেখেনি, উঠতে গেলে তো খুলে পড়বে। কুচি দাদাকে দে দে। কালকে যে তোকে আমি গিট দেওয়াটা শিখাইলাম, প্রতি বছর এটাই করে। আরে ঠিক আছে, তুই পড়ায় দিস এটাই ঠিক আছে। হ্যাঁ দে, ছুঁড়ে মার, দুব্বা ছুঁড়ে মার, ছুঁড়ে মার, মাথা পুরো ভাষণময় করে। নে এবার রাখিটা পড়া, রাখিটা পড়া। প্রণাম কর কুট্টিকে, ছোটদাকে প্রণাম কর, প্রণাম কর। আগে প্রণাম কর, আগে প্রণাম করে তারপরে থালাটা দিই। দেখো বন্ধুরা, মাম্মাম ওর ছোটো জেঠির বাড়ি থেকে রাখি পরিয়ে এসে বাড়িতে এখনও দাদাভাইকে রাখি পরাচ্ছে। আর মাম্মাম তো রাখির ঘিরটা এখনও বাঁধতে পারে না, কোনো মতো পেঁচিয়ে দিয়েছে। দাদা বলছে ভালো করে বাঁধ, ভালো করে বাঁধ, ও তো পারছেই না। তারপরে আমি লাস্টে আমি বেঁধে দিলাম। তো কী করবো, বাচ্চা মানুষ না পারলে এখন আর কি করা যাবে। দেখো বন্ধুরা, জাম্বুরাটা এনেছিলাম। জাম্বুরাটা কিন্তু খুব একটা পাকা না, কাঁচাই ছিল। তো জাম্বুরাটাকে আমি সব কিছু দিয়ে মাখিয়েছি। কাসুন্দ দিয়ে কোনোদিনও কেউ জাম্বুরা মাখা খায়? আমি আজকে মাখা করেছি দেখো। তো চলো জাম্বুরা মাখাটা খেয়ে নেই। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, খারাপ লাগেনি, কিন্তু টেস্টি হয়েছিল। তো চলো খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। জাম্বুরা মাখা খেতে কে না ভালোবাসে, তাই না বলো তো বন্ধুরা? আমার তো বেশ ভালোই লাগে। আর এই যে দেখো আমাদের রাস্তায় এত নোংরা জমে গেছে, কতদিন ধরে বলা হয়, ওরা আসেই না নোংরা নিতে। তো আজকে নোংরাগুলো দেখো উঠাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকে রাখির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে